আজকে চলে গিয়েছিলাম কলকাতার বইমেলাতে। বছর খানেক তো হয়েই গেছে ওয়েস্ট বেঙ্গলে থাকছি, কিন্তু এটা ছিল আমার ফার্স্ট টাইম ভিজিট। এতগুলো বুক শপ ছিল, কোনটায় যাব কোনটায় না বুঝতেই পারছিলাম না। এক এক করে দোকানে ঢুকছিলাম, বইগুলো দেখছিলাম। স্পেশালি গোপাল ভাঁড়টা যখন চোখে পড়লো, আর এই আর্টের বুকগুলো, ছোটোবেলাটা যেমন চোখের সামনে জল করে উঠলো। এরপর চোখ পড়লো হ্যাংলা হেসেলেরই স্টলটায়, ওটায়ও গেলাম। হ্যাংলা হেসেলের ঠিক অপোজিটে ছিল এই ক্রিয়েটিভ দোকানটা। ওদের প্রত্যেক কটা কালেকশনই বেশ দারুণ, যেরকম ধরো এই ফ্রিজ ম্যাগনেটের অপশন, প্রচুর অপশন ছিল ওখানে। তারপরে ফটো ফ্রেম, স্পেশালি এই ঘড়িগুলো, যেটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। বইমেলায় ঘুরছিলাম আর মাথায় ছোটোবেলাটা ঘুরছিল। ছোটোবেলায় বাবার সাথে গিয়ে এই বইটা কিনবো, ওই বইটা কিনে দাও। বই দেখতে দেখতেই চোখ পড়লো এই স্টলটায়, যেখানে দুজন কাকু খুব সুন্দর ড্রয়িং করছিল। ঠাকুরমার ঝুলি আর বারবি স্টোরি, এইগুলো কিন্তু ছোটবেলায় আমাদের ছিল মেইন অ্যাট্রাকশন। মনটা বইয়ের দিকে পড়ে থাকলেও পেটের ইঁদুর মহারাজগুলো কিন্তু আর মানছিল না, তাই চটপট চলে গিয়েছিলাম খাবারের দিকটায়। পাওভাজি, ফ্রাইড রাইস, আইসক্রিম, আর সব শেষে নিয়েছিলাম একটা চকলেট মিল্কশেক। মিল্কশেক খেতে খেতেই চোখ পড়লো এইখানে, একটা ঠেলার মধ্যে এত সুন্দর কনসেপ্ট সত্যি আগে দেখিনি। এরপর এই সবটাই ভিজিট করেছিলাম। কিউট কিউট ডায়েরি, ফটো ফ্রেম, কাপস, ক্যালেন্ডার, জলের বোতল, প্রত্যেকটা জিনিসেই ওরা কলকাতার ছোঁয়াটা রেখেছে। কলকাতা বলো, বাঙালিয়ানা বলো, সব কিছুকে ওরা তুলে ধরেছে। স্পেশালি ম্যাগনেটগুলো, ওখান থেকে আমি একটা ম্যাগনেট কিনেছিলাম। নেক্সট আমার চোখে পড়লো এই দোকানটা। এই ব্যাগটা কি সুন্দর না দেখতে! সবকটা ব্যাগই ছিল জুট দিয়ে তৈরি করা। বই দিয়ে এই কনসেপ্টটাও আমার বেশ ভালোই লেগেছে। একটা জিনিস নোটিস করলাম, কিছু কিছু মানুষ তো স্টলে দাঁড়িয়ে অর্ধেক বই পড়ে নিচ্ছিল। সে যাই হোক, যত সময় যাচ্ছে ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে। বইমেলা থেকে বেরিয়ে আসার পথে এই বুক শপটা চোখে পড়লো, যেখানে ত্রিপুরার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। দিনটা তো বেশ ভালোই এনজয় করলাম। আজকের মতো এইটুকু, টাটা।